আদিস আবাবায় আমাদের জার্নি শুরু হলো। আর এখন বাজে দুপুর দুইটা আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে ন্যাশনাল মিউজিয়াম দেখব, আরও দু একটা স্পট দেখব। আর লাঞ্চ করতে আসছি এই রেস্টুরেন্টটাতে, এটার নাম হচ্ছে BGS চিকেন। সো এইখানকার শর্মাটা বিখ্যাত, আমরা একটু শর্মা ট্রাই করব। তারপরে আমরা একটা রাইড অর্থাৎ উবারের মতো একটা রাইড শেয়ারিং অ্যাপ, সেটা নিয়ে চলে যাব ন্যাশনাল মিউজিয়ামের দিকে। ওয়াও, মজিতো চলে আসছে। ভাই দেন, রিভিউ দেন একটা। আগে খেয়ে নেই। আচ্ছা, ফলস রিভিউ দিয়েন না ভাই, ফলস বানানোর মতো। ভালো, খুবই ভালো, ভালো লাগছে। ভেরি টেস্টি। ওকে, এইবার চলে আসলো শর্মা। ও হ্যাঁ, আছে র‍্যাপ করাও আছে, আবার বাড়তি মাংসও দিছে। খুবই ভালো। এবং যে অ্যামাউন্ট, এটার দাম কত ভাই? 670 ইথিওপিয়ান টাকা, মানে বাংলাদেশি টাকায় 500 টাকার মতো, কিন্তু একজনের জন্য মোর দেন এনাফ। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ন্যাশনাল মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এখানে রাইড নামে একটা শেয়ারিং অ্যাপ আছে, ওটার মাধ্যমে আমরা একটা BYD গাড়ি পেয়ে গেলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে, এখন দুপুর 2:30, কাজ চলছে। চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এবং খুব মজার একটা বিষয় হচ্ছে এদের ওয়াকওয়েগুলো খুবই সুন্দর। সেখানে হাঁটার রাস্তা আলাদা, সাইকেলের রাস্তা আলাদা, এবং সিগন্যাল খুব চমৎকারভাবে মেনটেন করে। আমি আমাদের এই ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি পুরো আদিস আবাবাই এরকম? না, উনি বললেন যে না, এইটা হচ্ছে আদিস আবাবার মডার্ন এরিয়া। সো এখানে সব কিছু ক্লিন, কিন্তু মার্কেটও নামে কিছু জায়গা, বা আরও ইথিওপিয়ার আদিস আবাবায় আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো একটু ওল্ড প্যাটার্নের, সেখানে কিন্তু ঠিক একই রকম দৃশ্য হয়তো দেখা যাবে না। Is it the palace for the president? Yeah, it's a palace. In the back side, Bus? yeah, it's local bus. Local bus. Okay. National Museum. So National Museum of Ethiopia. সো এখান থেকে 50 ইথিওপিয়ান টাকার বিনিময়ে আমরা এন্ট্রি টিকিট নিলাম, এবং ন্যাশনাল মিউজিয়ামটা যে কারণে সবাই দেখতে আসে সেটা হচ্ছে এই যে লুসি, যার বয়স 3.2 মিলিয়ন ইয়ার্স। মিলিয়ন ইয়ার্স অফ লাইফ অ্যান্ড কালচার ইন ইথিওপিয়া। মূলত সায়েন্টিফিক রিসার্চের অংশ হিসেবে 1974 সালে আফার রিজিয়নে, অর্থাৎ আদিসের আফার রিজিয়নে এই লুসির কিছু দেহাবশেষ আবিষ্কৃত হয়, যা সায়েন্টিফিক নানান ধরনের গবেষণা শেষে প্রমাণিত হয় যে এই দেহাবশেষের বয়স 3.2 মিলিয়ন ইয়ার্স। আসলে এই পুরো কঙ্কাল যেটা দেখা যাচ্ছে তার 40% অংশ আসলে মানে সেখানে আবিষ্কার হয়েছে, বাকিটা শেপ দেওয়ার জন্য তারা এটা তৈরি করেছে। সো আদিস আবাবা ইউনিভার্সিটির ভিতরে ঢুকতেছি, আমার ঢাকা ইউনিভার্সিটির কথা মনে পড়ে যাচ্ছে। সো আমরা এখন ইউনিভার্সিটি অফ আদিস এর কম্পাউন্ড দিয়ে হাঁটছি। ন্যাশনাল মিউজিয়ামটা খুবই ছোট ছিল, মাত্র 10-15 মিনিটেই আমাদের ঘোরা হয়ে গেছে। তো যে কারণে আমরা যেহেতু বাড়তি সময় পেলাম, এটা আমাদের বাকেট লিস্টে ছিল না, ইথনোলজিক্যাল মিউজিয়াম, কিন্তু আওলাদ ভাই যেহেতু অ্যানথ্রোপোলজিস্ট, ওনার একটা আগ্রহের জায়গা। কিন্তু বোনাস হচ্ছে এই মিউজিয়ামটা ইউনিভার্সিটির ভেতরে। সো ইউনিভার্সিটি অফ আদিস, ইউনিভার্সিটিটা দেখা হয়ে গেল, এবং এই ইউনিভার্সিটিতে হাঁটতে হাঁটতে আমার ক্যাম্পাসের কথা মনে পড়ে যাচ্ছে। তো এই বিল্ডিংটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইথিওপিয়ান স্টাডিজ, এবং এটাই সেই মিউজিয়াম। ইথনোলজিক্যাল মিউজিয়াম দেখা শেষ করে বের হলাম। এখানে 250 ইথিওপিয়ান বীর
পার পারসন আমাদেরকে গুনতে হলো। সো এই হলো আদ্দিস আবাবা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির গেট, বিশাল গেট এবং বেশ পুরনো গেট মনে হচ্ছে। চোখটা দেখে দিন। হ্যাঁ। কতদিন পরে দেশি খাবার দেখতেছি চোখে। কতদিন হলো আসছেন ট্রিপে? 15 দিন। 15 দিন। আজকে 14তম দিন। সো আজকে নেওয়াজ ভাই বলবো না তাহমিদ ভাই বলবো? নেওয়াজ ভাই। সো নেওয়াজ ভাই রান্না বান্না করে আমাদেরকে খাওয়ালেন। দুবাই ঘুরতে বের হইছি। আফ্রিকার দুবাই না? ও আমরা Just renew. ওকে। এই যে এই হলো আমাদের ভাই 2500 টাকা জরিমানা মনে হয় হয়ে গেছে আমার। এই যে ঘাস, এই ঘাস পাড়ালে 2500 টাকা জরিমানা, আমি অলরেডি পাড়ায় ফেলছি। সো এই হচ্ছে রাইড শেয়ারিং থেকে বিওয়াইডি গাড়ি, খুব অল্প টাকা, 500-600 টাকার মধ্যে বিওয়াইডি গাড়ি চলে আসে। শেয়ারিং অ্যাপটার নাম হচ্ছে রাইড। ইথিওপিয়ার আদ্দিস আবাবার সিটি লাইফ, নাইট লাইফ। এই শহরে একটা জিনিস আমাদের খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রশস্ত ফুটপাত, হাঁটার জন্য অনেক আরামদায়ক। টু লেন মনে হচ্ছে মাঝখানে ডিভাইডারও আছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এটা মূলত ব্লাইন্ডদের জন্য। এই যে লেনের কথা বলছিলাম, এটা মূলত সাইকেলের লেন, এই পাশে হচ্ছে ফুটপাত। আমি যে এই যে ভিডিও করতে করতে ট্রাফিক ব্যবস্থা, রাস্তা পার হওয়া, এগুলো নিয়ে এত কিছু বলতেছি, অন্য অনেক দেশের মানুষ এটা দেখলে হয়তো হাসবে যে এটা বলার কি আছে, কিন্তু আমরা যখন বাংলাদেশে এরকম ইনডিসিপ্লিন দেখি, বিদেশে এসে খুব আফসোস হয় যে আমাদের শহরটাও এরকম হওয়া উচিত, হতে পারতো। এই কারণেই আসলে বলা, একটা আফসোস থেকে বলা যে যেটা স্বাভাবিক সেটাই আমাদের দেশে অস্বাভাবিক। আমরা ডিভাইডার, এত উঁচু উঁচু ডিভাইডারও আমরা গলা বাড়িয়ে লাফ দিয়ে পার হই, কিন্তু এখানে ডিভাইডার নাই, কিন্তু তারপরেও কেউ কিন্তু রাস্তা পার হচ্ছে না জেব্রা ক্রসিং ছাড়া। আর এই যে পরিচ্ছন্নতা কর্মীরা সব সময় অ্যাক্টিভ, রাস্তায় একটা কোনো প্লাস্টিক পড়ে নাই, কোনো পোস্টার দেখি নাই। কনস্ট্রাকশন চললেও সেই বাইরের অংশটা খুব সুন্দর করে এমনভাবে রেখে দেওয়া যাতে করে ধুলাবালি, এবং এই যে এয়ারটা খুবই ফ্রেশ। এই যে যেমন এই বিল্ডিংটা কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু এমনভাবে হচ্ছে যাতে করে কোনো স্বাস্থ্যহানি না হয়, কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি না করে। হাঁটতে হাঁটতে একটা চার্চে চলে আসলাম। সকাল সকাল চার্চটা দেখে আমরা এখন আদ্দিস আবাবার অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন, এটা হচ্ছে ইউনিটি পার্ক, ইউনিটি পার্কের দিকে আগাচ্ছি। চলে আসলাম ইউনিটি পার্ক। এই যে এন্ট্রান্স গেট, এখানে ঢুকে টিকিট কাউন্টার খুঁজে বের করতে হবে। সম্ভবত এক একজন $20 করে লাগবে। ওই যে টিকিট কাউন্টার। কি করে? আফ্রিকান ওয়াইল্ড ডগ। এই যেগুলো হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট। ইউনিটি পার্ক থেকে বের হলাম। আমাদেরকে এটা হচ্ছে কি আপনার মান্ডি রাইস, এটা হানিদ রাইস, দুইটাই দিয়ে দিচ্ছে। আর ওইটা মাটন, এটা পুরো মানে খাসির বুক দিচ্ছে। আমরা একটা ইয়েমেনি রেস্টুরেন্টে আসছি। এত বড় রুটি,
চপ করে ও আচ্ছা। এরকম বেক করা, হ্যাঁ। ওভেন মানে বড় তন্দুরের মধ্যে বেক করা করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সটে করে দিয়ে দিচ্ছে। আমাদের আফ্রিকার অ্যাডভেঞ্চার শেষ হতে যাচ্ছে। আদ্দিস আবাবা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। আমাদের ফ্লাইট 11টা 20 কিংবা 11:30টায়। হোটেলের শাটেলে করে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সো আফ্রিকার এই সফরটা বিশেষ করে আওলাদ ভাইয়ের সাথে কাটানো বেশ কয়েকটা দিন একটা দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে, কারণ আফ্রিকা ভীষণ রোমাঞ্চকর একটা জায়গা। এর একই সাথে ইথিওপিয়ার যে আধুনিক রূপটা আমরা দেখলাম, ইথিওপিয়ার আদিবাসী অঞ্চলটা আমরা দেখলাম, সব মিলে একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশে ফিরছি। আমাদের এই এপিসোডগুলো আপনারা যারা দেখলেন, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে আমাদের এই কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আমরা যেটুকু জানি জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। শেষ হলো আমাদের আফ্রিকার ভ্রমণ।